আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে বাজেট কিলার। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ফোনটিকে আমরা বাজেট কিলার ফোনই বলতে পারি, যা রিয়েলমি C55 এবং টেকনোস্পার্ক 10 প্রোকে কম্পিট করবে। দেশের বাজারে এই ফোনটি এই মাসের 15 তারিখে লঞ্চ হবে। আর ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে এবং আরও থাকছে ফুল এইচডি প্লাসের 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু এই মাসের 15 তারিখে লঞ্চ হবে, সেহেতু এই ফোনটির প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম একেবারে ফ্ল্যাট করা হয়েছে। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই টেকনোস্পার্ক 10 প্রো ফোনটির মতোই করা হয়েছে, বাট ব্যাক সাইডের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে। ইনফিনিক্স এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির ওজন করা হয়েছে মাত্র 196 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর সারপ্রাইজলি ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অবশ্যই পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও মোটামুটি ঠিকই আছে। পাশাপাশি ডিসপ্লের চিন বা বেজলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট, জমে ক্ষীর। এই ডিসপ্লেতে আরও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে সেরকমভাবে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট হবে, তবে ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। IPS ডিসপ্লে হওয়ার সত্ত্বেও ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 12.6। আর ইনফিনিক্সের UI কিন্তু আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে। পাশাপাশি এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mediatek Helio G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই সেম চিপসেট কিন্তু টেকনোস্পার্ক 10 প্রো এবং রিয়েলমি C55 ওই ফোন দুটিতেও ব্যবহার করা হয়েছে। চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, Mediatek Helio G88 এই চিপসেটের আন্তত স্কোর 2 লাখেরও উপরে। বলতে পারেন বাজেটে এই চিপসেটটি মোটামুটি ভালো একটি চিপসেট, যা মোটামুটি ভালো গেমিংয়ের পাশাপাশি ডে টু ডে ইউজ করার জন্য যথেষ্ট ভালো চিপসেট। এই চিপসেটটি ব্যবহার করার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। তবে হ্যাঁ, হাই সেটিংসে যদি গেমস খেলতে চান, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছু ক্ষেত্রে ফিল করবে। এছাড়া মাল্টিটাস্কিং সহ আবার অন্যান্য কাজ খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB র্যাম 256GB রম। তবে এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে প্রথমে বলেছি ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং এছাড়াও থাকছে আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2K-তে 30 fps শুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরাতেও আপনারা শুধুমাত্র 1080p-তে ভিডিও শুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো বলে জানতে পেরেছি। বিশেষ করে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটির ভালো দিক হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে।
আর এছাড়াও এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটির চিপসেট কিন্তু খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ একটু কমই পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি গেমার হন বা আপনি যদি ফোন একটানা লং টাইম ইউজ করতে চান, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে 8GB র্যাম, যার দেশের বাজারে প্রাইস হতে পারে 15 থেকে 17,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে যদি সত্যি এই ফোনটি ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে, সেক্ষেত্রে এই ফোনটি হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এরকম বাজেটে, যা ডাইরেক্টলি রিয়েলমি C55 এবং টেকনোস্পার্ক 10 প্রোকে বিট করবে। সো আমার মনে হয় আপনারা যারা এরকম বাজেটে ফোন নিতে চান তারা কয়েকটা দিন ওয়েট করতে পারেন। এই ফোনটি কিন্তু বাজেটে ভালো কিছুই প্রোভাইড করবে, আর ফোনটিতে সব কিছু মিলিয়ে একটি ভালো প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন। সো ফোনটা নেওয়ার জন্য কয়েকটা দিন ওয়েট করুন। 15 এপ্রিল এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।